17 লাখ প্রবাসীর মধ্যে ধারণা করা হয় প্রায় অর্ধেক ভোটার হননি বা জাতীয় পরিচয়পত্র করেননি। 2018 সালের এপ্রিলে ঢাকায় প্রবাসীদের আন্তর্জাতিক সম্মেলন থেকে পাওয়া সুপারিশ বিবেচনায় নিয়ে এবার প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এই কাজ শুরু হবে সিঙ্গাপুর থেকে। আমাদের একটা পরিকল্পনা আছে যে সিঙ্গাপুরে গিয়ে, যেহেতু এটা আমাদের খুব কাছের দেশ এবং ওখানে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী রয়েছে যারা শ্রমিক হিসেবে কর্মরত, আমরা ওইটাকে পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে সিঙ্গাপুরে আমরা একটি প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আজকে হয়েছে। 5 থেকে 7 জনের একটি টিম, ফিজিবিলিটি টিম যাবে। ওনারা ওখানে যাবেন, ওখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে মত বিনিময় করা হবে, একটি সেমিনারও করা হবে এবং তাদের মতামতের ভিত্তি করে আমরা ওখানে কারিগরি টিম পাঠাবো। তারা মূলত এই যারা ইতিপূর্বে ভোটার হননি, জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা ভোটার করব। আমরা আশা করছি এপ্রিলে আমরা দিকে সিঙ্গাপুরের কার্যক্রমটা শুরু করতে পারব। সিঙ্গাপুরটা পাইলট প্রজেক্ট হিসেবে সাকসেসফুল হয়ে দ্বিতীয় দেশ হিসেবে দুবাইতে গিয়ে আমরা এই জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে ভোটার করতে পারব। প্রবাসীদের আরেকটি বড় দাবি, বিদেশ থেকে ভোট দিতে চান তারা। তবে বহু আকাঙ্ক্ষার এই দাবিটি আপাতত পূরণের কোনো উদ্যোগ নেই সরকারের। না, ওইটা আমরা এখনো সিদ্ধান্ত নেই। আমরা আপাতত তাদেরকে, যেহেতু ভোটার হওয়ার চাইতে আমাদের বেশি প্রয়োজন হলো জাতীয় পরিচয়পত্রটা। কারণ প্রবাসীরা যখন দেশে আসেন তখন তাদের যে জমি জমা ক্রয় বিক্রি, তাদের উত্তরাধিকারী যে হিসাবে তারা যে কার্যক্রম, তাদের একটা ব্যাংক লোন বা ব্যাংকিং আর্থিক লেনদেন, এগুলো খুব জরুরি হয়ে যায়। তা আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করব। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা হয়তো ভোটারদের ভোট গ্রহণ করা যায় কিনা প্রবাসীদের, সেটা আমরা পরবর্তী পদক্ষেপ বলব। কিন্তু এই মুহূর্তে আমাদের ওই প্ল্যানটা আমাদের হাতে নেই। বিদেশে গিয়ে ভোটার করা হলে প্রবাসীরা পাসপোর্ট করা, রেমিটেন্স পাঠানো সহ বেশ কিছু কর্মকাণ্ডে সুবিধা পাবেন। টুডে বাংলা এইচডির সকল আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।